বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তার নেতৃত্বেই হয়েছে আধুনিক বাংলাদেশ। স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের পরদিন ঠাকুরগাঁয়ের গণসংযোগে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি গোষ্ঠী ৭১কে পেছনে ফেলে রাখতে চায় বলে অভিযোগ করেন তিনি। মোহর ইসলামের প্রতিবেদন। মঙ্গলবার সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের নিজ সংসদীয় আসনে গণসংযোগ শুরু করেন বিএনপি মহাসচিব। পৌর এলাকায় গণসংযোগে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র দলের মহাসচিবের দায়িত্ব নেয় আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হন তিনি। 14 জুলাই আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে স্থিতিশীল রাখতে আহ্বান জানান ভোটারদের প্রতি। এই এত ত্যাগ তিতিক্ষার পরে যে নির্বাচনটা আমরা পেয়েছি, এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারবো। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা নিয়ে প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়েছেন জামায়াত আমির। তার বক্তব্যের সরাসরি সমালোচনা না করলেও মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা তার। বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা জিয়াউর রহমান সাহেব করি, সেই দল আমরা করি। আমরা সবসময় এটাকে অন করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের অর্থনীতির একটা ভিত্তি রচনা করেছিলেন। তার অভিযোগ, একটি গোষ্ঠী ৭১কে এখনো পিছিয়ে রাখতে চায়। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। ৭১কে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি, ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগোতে হবে। এখানে আমরা ওই 19৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। আগামী 7ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও আসবেন বলেও জানান দলটির মহাসচিব। আগামী 7 তারিখে সকাল 9টায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির চেয়ারম্যান, ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তিনি আমাদের ঠাকুরগাঁও। মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও।